ইউটিউবে তার শিক্ষক, নেটে দুরন্ত সাফল্য টাকির তানিশের লক্ষ্য হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার। সাধারণ পরিবার, সীমিত সুযোগ সুবিধা কিন্তু অসীম মনের জোর, এই তিন মিলে তৈরি হয়েছে এক অনন্য ছাত্র টাকির তানিশ ভট্টাচার্য। নেট পরীক্ষার মতো দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেয়েছে সে। তানিশের বাবা গণেশ ভট্টাচার্য পেশায় এক সিভিক ভলেন্টিয়ার। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেন সামান্য বেতনে। ছেলের পড়াশোনার জন্য সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোচিং বা ব্যয়বহুল প্রাইভেট টিউশন দেওয়ার পক্ষে তাদের পক্ষে সম্ভব ছিল না। তবুও হাল ছাড়েননি। তানিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কেমিস্ট্রি। এই বিষয়ে কোনো গৃহশিক্ষক ছিল না তার, কিন্তু সে নিজেই খুঁজে নেয় বিকল্প পথ। বিভিন্ন শিক্ষকের অনলাইন ভিডিও দেখে নিজে নিজে পড়ে নোট তৈরি করে বুঝে নিয়ে তৈরি হয়েছে সে। এবং অনেক পরিশ্রমও করেছে এর জন্য। তারপরে মাধ্যমিকে 12th র্যাঙ্ক হয়, তারপর এইচএস আমার খুব একটা ভালো নয়, কিন্তু তবু এটা তো এরকম র্যাঙ্ক হয়েছে। আমার র্যাঙ্ক হচ্ছে 2298। ইচ্ছে থাকলে হয়ে যায় স্যার, কারণ এখন সব থেকে বড় প্ল্যাটফর্ম মানে আমি যেখান থেকে উপকৃত হয়েছি ইউটিউব স্যার। ইউটিউবে মানে সমস্ত কিছুর কন্টেন্ট ইউটিউবেই রয়েছে। আমি স্পেশালি যেমন আমি আর কেমিস্ট্রি টিউশন আমি রাখতে পারিনি, মানে সেটা আমাদের ফাইন্যান্সিয়াল এমনই সমস্যা ছিল। কেমিস্ট্রি টিচার আর বায়োলজি টিচার আমার আর রাখা হয়নি। ইউটিউব দেখে। নিজের সাফল্যের নেপথ্যে ইন্টারনেটকে বড় শিক্ষক হিসাবে মনে করে সে। তানিশ জানায়, প্রচুর বিনামূল্যে রিসোর্স আছে অনলাইনে। আমি শুধু ঠিকভাবে পরিকল্পনা করে নিয়মিত পড়েছি আর ভুলগুলো ধরে ধরে শুধরেছি। তারপর লক্ষ্য ছিল একটাই, নিট, আর তার প্রস্তুতি চলেছে একেবারে একাগ্রতায়। আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে যে ছেলে যে পরিশ্রম করেছে, পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে যেটা পেয়েছে সেটা আমার কাছে খুবই আনন্দ। আপনি পেশায় কি করেন? সিভিক ভলেন্টিয়ার, হাসনাবাদ থানা। যে আমার পাশে যারা মোটামুটি এসে হেল্প করেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন, উৎসাহ দিয়েছিলেন, যতটুকুনি পেরেছেন করেছেন। কিছু কিছু ব্যক্তি আছেন যারা পাশে প্রচন্ডভাবে দাঁড়িয়ে দিয়েছিলেন, তাদের সহযোগিতা আমার ছেলেকে আর দিয়ে দেবো। তানিশের লক্ষ্য এখন কার্ডিওলজিস্ট হওয়া। ছোটবেলা থেকে সে দেখেছে বাবার অসুস্থতা এবং সেই সূত্রে চিকিৎসার দুর্বিষহ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে তাকে নাড়িয়ে দিয়েছে। তানিশ জানায়, অনেক চিকিৎসক আছেন যারা আর্থিক লাভকে চিকিৎসার চেয়ে বড় করে দেখেন। এতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হয়। আমি চাই ভবিষ্যতে এমন এক চিকিৎসক হই যার কাছে সেবাই হবে মুখ্য। ঈশ্বর ওকে আশীর্বাদ করুক, অনেক বড় হোক, এছাড়া আর কিছু বলার নেই। আর কতটা ভালো লাগে? ভালো তো লাগছে, কিন্তু ও আরো অনেক বড় হোক, এটুকুই চাও, আমার কিছু বলার। তানিশ আজ শুধুই নিজের পরিবারের নয়, বরং গোটা সমাজের কাছে এক প্রেরণার নাম। সে প্রমাণ করেছে অর্থ না থাকলেও ইচ্ছাশক্তি থাকলে সাফল্যকে ছুঁয়ে ফেলা সম্ভব।